হে আল্লাহ, আমাদের দেশসহ পৃথিবীর যে যে দেশে প্রচণ্ড গরম পড়েছে, রহমতের বৃষ্টির মাধ্যমে আমাদেরকে আরামদায়ক শান্তি দান করুন। আমিন। কিছু সম্মান, কিছু ইজ্জত আল্লাহ নিজে থেকে দিয়ে থাকেন, আর কিছু কিছু সম্মান, কিছু ইজ্জত আপনার নিজেকে অর্জন করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই চ্যানেল দেখছেন, আমি শাহিনুর সিদ্দিকের সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লাগা কাজ করে থাকে, আমার চ্যানেলে একটা লাইক দিতে পারেন, আর বন্ধ হয়ে পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করতে পারেন। কিছু কিছু সম্মানের কথা বলছিলাম না? আল্লাহ যেহেতু আমাদেরকে নেক হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, চোখ, কান, হাত, পা সব কিছু সুস্থভাবে থাকার জন্য দিয়েছেন। এই জিনিসগুলো আল্লাহর কাছে আমরা না চাইতেই পেয়ে গেছি। আর ভাগ্যের পরিবর্তন বা ভাগ্যের জন্য কিছু কিছু জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে আনতে হবে। সম্মান, ইজ্জত, খ্যাতি, এই সমস্ত কিছু। কদিন ধরে ওসিবের শরীরটা খুবই খারাপ, সেজন্য হচ্ছে যে ওকে বাড়তি কিছু টেক কেয়ার করতে হচ্ছে। যে প্রতিদিন ডাবের পানি, বিভিন্ন ফলের জুস বা পর্যায়ক্রমে গোসল করানো, তাকে ক্লিন করানো, এগুলো করে আসছি। মোসাম্মদ লিপি আইডি থেকে লিপি আমাকে একটা পরামর্শ দিয়েছিল অসিবের মুখের রুচি আনার জন্য, আমি যেন তাকে আনার দিই। অসিবের আব্বুকে বলতে আনারটা নিয়ে আসলো। ডাবের পানিগুলো এইভাবে কাপে করে দিতে হচ্ছে, কারণ গ্লাসে করে যদি অসিবকে পানি দিই, অসিব কিন্তু মুখ থেকে কুলি করে ফেলে দেয়। আর চামিচ দিয়ে যখন আস্তে আস্তে দিই, তখন সে এটা পুরোটাই খেয়ে নেয়। আমি একটা ডাবের পানি কয়েকবারে তাকে খাইয়ে থাকি কাপের মাধ্যমে চামিচ দিয়ে। এই পানিটা নিয়ে আমি অসিবকে দিয়ে দিব। আর এই গরমে মানে ডাবের কোনো বিকল্প নেই আমি বলবো। আমি উপকার পেয়েছি অসিবের ক্ষেত্রে। আর ওর বড় বোন ওকে খাইয়ে দিচ্ছিল, আর আনারটা আমি কেটে নিচ্ছি। আর এখনের ফলের দাম, ডাবের দাম এত বেশি হয়েছে, জানি না আসলে সমর্থবান বা সমর্থহীন বা কম আয়ের মানুষগুলি বেঁচে থাকাই যেন এখন কষ্টকর। চালের দাম, বাজারের ঊর্ধ্বগতিতে ফলের দাম সব কিছু যেন কোথাও লাগামহীনভাবে বেড়ে গেছে। যাদের সামর্থ্য আছে তাদের কোনোই অভাব নেই, আর যাদের চাল আনতে পান্তা পোড়ায় বা নুন আনতে পান্তা পোড়ায়, তাদের খুবই কষ্ট হয় এই জীবনযাত্রায় চলতে। তার মাঝেও আমরা আল্লাহর কাছে চেয়ে নিতে পারি আমরা কখন কিভাবে থাকব। হয়তো কাউকে দুনিয়াতে সেটা দিয়ে থাকবে, না হয় কাউকে পরবে। আর এই যে যদি ভালো আপনাদের আয় থাকে, তাহলে কোনো কিছুই আপনাকে তোয়াক্কা করতে হবে না। আপনাকে বুঝে শুনে তখনই আপনাকে কাজটা করতে হবে যখন আপনার আয়টা কম থাকবে। আর সেটা বুদ্ধিমতীরা কেবলই ম্যানেজ করে চলে। কারো কাছে না বলে, না জেনে তারা সেটা মেনটেন করতে পারে, কেবলই বুদ্ধিমতী যারা। আমার বুদ্ধি সত্যি তেমন একটা নেই। আর এই যে পুরো আনারটা আমি নিয়ে এভাবে রস করতেছিলাম, কিন্তু আমার মেয়ে আমাকে একটা বুদ্ধি দিল। কি বুদ্ধি জানেন? বলে, আম্মু এটা ব্লাইন্ডার করে নাও বিচি সহ, তাহলে এটা অসিবের জন্য উপকার বেশি হবে। আমি জানি না কতটা সত্যি, কিন্তু আসলে এরপর থেকে আলহামদুলিল্লাহ অসিব অনেকটাই সুস্থ, একেবারে সুস্থ, শুধু খাওয়ার একটু রুচিটা কম আছে। আর এই যে ডাবটা কাটার পর যে নারিকেলটা, এটা যদি আমি উঠিয়ে না দিই, এটা দেখেছি ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবে। বাচ্চারা বড় হয়েছে, তারপরও কোথাও যেন মায়ের কাছ থেকে এতটুকু মানে সেবা ওরা পেতেই চায়। মা আছে, মা দিবে। আমরাও মনে হয় এরকম, বাড়িতে যখন যাই মনে হয় মা সব করবে। সেই মায়ের আদর আসলে কখনোই বললাম নাই। আর এইভাবেই আমি ব্লাইন্ডারটাকে ব্লাইন্ড করে নিলাম। আর এটাতে কোনো পানি টানি কিছুই দিই নাই, শুধু একটু ডাবের পানি দিয়ে এটাকে আমি ব্লাইন্ডার করে নিয়েছিলাম সামান্য একটু। আমার ছেলে কিন্তু একবারই খেয়ে নিয়েছিল জুসগুলা।
আর লিপিকে ধন্যবাদ আমাকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। অসিবের আসলে রুচিটাও এই আনার খাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ বেড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আগের থেকে ঠিক মতো এখন সে খাবারগুলা চাচ্ছে, সময় হলে বলছে আমি খাবো খাবো, এরকম করছে। আসলে জীবনের প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় আপনার যে দাপে যাকে প্রয়োজন, আপনি যদি তাকে পেয়ে যান, জীবনটা খুবই সুন্দর হয়। আমি লিপির কথা বলছি। এই বয়সে এসে লিপির মতো বান্ধবী পেয়ে লিপি আমাকে বান্ধবী বলে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। জীবনের চলার ক্ষেত্রে যখন বাবা নামের গার্ডিয়ানটা থাকে, তারপরে হাজব্যান্ড বা এইখানে কোনো টানা পড়েও থাকলে তার মাঝে যদি জীবনের অর্ধেকটা সময় পার হওয়ার পরও কেউ বান্ধবী বলে অথবা আপনার হাতটা শক্ত করতে চায়, মন্দ কি তাতে, তাই না? ছেলেকে খাইয়ে টাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি গোসল করে, রান্না করতে চলে আসলাম। এটা আমি ছুরির শুটকি বলি। এটা কেটে ভেজে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু থেতো করে নিলাম। যারা শুটকি প্রেমী তাদের ভালো লাগবে। আমাদের পলি বান্ধবী কিন্তু শুটকি একদম পছন্দ করে না। তারপরও বলি, কখনো যদি পলিকে আমার হাতের শুটকি রান্না খাওয়াতে পারতাম, অবশ্যই সে শুটকি রান্না খাওয়া শিখে যেত। অসিবের জন্য আমি কোনো কাজ ঠিক মতো করতে পারছি না। তারপর দিন যাবে, খেতে তো হবেই। আমি তেলের মাঝে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে শুটকিটা আগে তেলের মাঝে ভেজে নিলাম। তারপর এতে মশলা দেব, আলু, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে আজকে শুটকিটা রান্না করব। মশলা হিসেবে হলুদ, মরিচ, মাঝে মাঝে ধনে গুঁড়ো দিয়ে থাকি, এভাবেই রান্না করি। আমার এই সংসারে আলহামদুলিল্লাহ আমি স্বস্তি খুঁজে পাই, কারণ না চাওয়ার মাঝে কিছু পাওয়া, অনেক কিছু হারিয়ে অল্পতে স্বস্তি। আমার ভিডিওতে হয়তো অনেক ঝাঁকজমক কিছুই নেই, নেই দামি ফার্নিচার, নেই দামি কোনো শোপিস, যেটা দেখিয়ে আপনাকে আপনার চোখকে আমি ভরিয়ে দিতে পারবো। কিন্তু একটা কথা বিশ্বাস রাখি, ভিডিও যদি দেখতে দেখতে আমার পাশেই থাকেন না, আমার চ্যানেলের পাশে, হয়তো আপনার ভালো লাগা কাজ করবে। মনের অজান্তে কোথাও একটু স্বস্তি অনুভব করবেন আপনি। এই যে একটা কথা বললাম, অর্থ প্রাচুর্যের যে সৌন্দর্য, যে আভিজাত্য, কিছুই হয়তো আমার কাছে নেই। আপনার জন্য ভালোবাসা আছে, আর আপনি যদি সেটা আমাকে দিতে চান, আমার কাছ থেকে পেতে চান, আর সবচেয়ে যেটা আমি বলবো, আপনি একটা স্বস্তি পাবেন। এই সমাজ, এই নমাজ, এই আভিজাত্য, এই পৃথিবীর লোভ লালসার মাঝে হয়তো কিছু কিছু মানুষের ভিডিও বা কিছু কিছু ব্লগ আপনাকে শান্তি দিবে, আপনাকে বাঁচতে শিখিবে, আপনাকে ধৈর্য ধরতে শেখাবে, যে মানুষ না চাওয়া না পাওয়ার মাঝেও কত সুন্দর করে বেঁচে থাকতে পারে। তার জন্য কেবলই শুধু আপনার একটু ধৈর্য, আপনার মনোবল, আপনার দৃষ্টিশক্তিকে সংযুক্ত করা, আর অহংকার আর হিংসাকে দূরে ঠেলে দেওয়া, এইটুকু আয়ত্ত করুন, আপনি কিন্তু ভালো থাকবেন। আর আমি যতই চাপা শুটকি বা এসব খাই না কেন, আমার বড় ছেলে কিন্তু মোটেও এগুলা পছন্দ করে না। ওর জন্য মাংস ছিল ফ্রিজে রাখা, সেটাও আমি গরম করে নিলাম। আর ঘরে এই যে যত ধরনের সবজি ছিল, শেষ পর্যায়ে এসে দেখা যায় মিষ্টি কুমড়া, লাউ, এখানে ছিল পেঁপে, কাঁচকলা, তারপরে ছিল শসা। এসব একটু একটু করে কেটে একটা সবজি রান্না করে নেব, নিরামিষ। আর এই যে করলা, সেটাও ভেজে নিব। কলাটা ধুলে আসল মানে পুষ্টিগুণ চলে যাবে, কিন্তু বাচ্চাদের যেহেতু খাওয়ানোর জন্য অভ্যাস করছি, তাই যাতে
মানে তিতোর ভাবটা একদমই কম থাকে, তার জন্য ধুয়ে নিচ্ছি। আস্তে আস্তে যখন শিখে যাবে আমার মতো কিন্তু ওদেরকে আমি তিতোটাই খাইয়ে দিব। আর এই যে আমার সবজিটা অলরেডি সিদ্ধ হয়ে আসছে, এখন শুধু এটা আমি বাগার বা ফোড়ন যাই বলেন সেটা দিয়ে নিব। শুকনা মরিচ ভেজে নিচ্ছি বেশি করে, পেঁয়াজ রসুন, তার মাঝে একটু কালো জিরা। ভালো লাগে আমার এই সবজি বা রান্নার। এখন যখন আমি এটাতে কালো জিরা দিব, যে ফ্লেভারটা আসবে, আর এই ফ্লেভারটা মনে হবে যে আমি সবজিটা এখনই খেয়ে নিই। জানি না কে কীভাবে আপনারা ফোড়নটা দিয়ে থাকেন, এটাতে অনেকে পাঁচ ফোড়নও দিতে পারেন। আমি কিন্তু এটা নামানোর আগে একটু ধনেপাতাও দিয়েছিলাম। আর এইভাবে আমি সবজি, তারপরে আমার শুটকি, তারপরে করলা সব কিছু কিন্তু দুপুরের জন্য রান্না করে নিলাম। আমার যখন সামনে যাই আসে আমি তা দিয়েই নিজেকে প্রস্তুত করি। কে আর কার কী হলো, কে কী বলবে আমি কখনোই তোয়াক্কা করি না। কেননা আমার যা আছে আমি তা নিয়েই এভাবেই সবার সামনে আসতে চাই। আমি কাউকে ফলো করতে চাই না, শুধু শিখতে চাই। অনেক কিছু শেখার আছে ইউটিউব থেকে। আমি একটা আমের জুস করে নিব, অনেককে করতে দেখছি। আম নিলাম, ঠান্ডা পানি নিলাম, চিনি নিলাম, সবই নিলাম, কাঁচামরিচ নিলাম। মনে হলো পুদিনা পাতা দিলে ভালো হবে। দেখেন রোজার মাঝে যে পুদিনা পাতাগুলো ব্যবহার করতাম তারই কিছু এখানে লাগিয়ে রেখেছিলাম। বাম্পার ফলনও বলতে পারেন হয়েছে, অনেকগুলো পাতাই হয়েছে। সেখান থেকে কিছু পুদিনা পাতা এনে আমের জুসের মাঝে দিয়ে এটা ব্লেন্ডার করে নিলাম, ভালোই লাগছিল। আর ব্লেন্ডার করতে করতে এই যে সুইচটা চাপতেছি, কেন যেন আমি মনে করলাম যে আমার মেশিনটাই কি নষ্ট হয়ে গেল, এটা অন হচ্ছে না কেন। তাকিয়ে দেখি যে আমি সুইচটা মানে প্লাগটা লাগাতেই ভুলে গেছি। এরকম মাঝে মাঝে হয়, অনেক ভিডিও করি তারপর খুঁজে পাই না সেটা কোথায়, তার মানে কি আমি অন করতেই ভুলে যাই। এটা আমার অনেক আগে থেকেই সমস্যাটা হচ্ছে, ইদানিংটাও একটু কম হচ্ছে। এভাবে জুসটা বানিয়ে দুপুরে সবাইকে খেতে দিলাম। আমার এই ডাইনিং পেজের এই জানালাগুলো কখনোই খোলা হয় না, পাশের বিল্ডিংয়ের সে জানালার জন্য দুটাই আমি অনবরত এভাবেই বন্ধ করে রাখি। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, যে দুপুরবেলা যে একটু খুলে দিই, লাইটগুলা বন্ধ করে দিব, তারপর আবার বিকাল হতেই এগুলো আবার সব লক করে দেব। কখনো এদিক কখনো সেদিক, এভাবেই যেন কেটে দেয় আমার দিন। রাত্রে করে কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম, এখানে আছে, যেটা যেখানে থাকে না কেন ওইভাবেই থাকবে যতক্ষণ আমি না সরাবো। আর এইভাবে এদিক সামলে ওদিক, ওদিক সামলে ওদিক, আপনি আমি সবাই কিন্তু ব্যস্ত। নিজের যাই আছে তাই নিয়ে আমি স্বস্তি পাই। আপনিও দেখবেন আপনার ভাঙা চূড়া বা নর্মাল যাই আছে তা নিয়ে আপনি মন থেকে যখন নিজেকে স্বস্তি মনে করবেন, তখনই একটা সুখ পাবেন। অন্যের প্রাচুর্য দেখে আমরা যতই উৎসাহিত হই, লালায়িত হই না কেন, ওইটা কিন্তু আমার না। আমার কাছে যা আছে তাই আমার স্বস্তি। এভাবেই দেখা হবে আরেকদিন নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।